subscribe to my channel. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব মজাদার তিল ভর্তা। এটি তৈরি করা খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায়। ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি প্যানে কিছু পরিষ্কার করা তিল নিয়ে নিয়েছি এবং এটি চুলাতে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটি ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায়। এই তিল ভাজাটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এটি একটু পরিমাণের চাইতে বেশি ভাজা হয়ে গেলেই এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়, মানে তেতো হয়ে যায়। তাই একটি চুলোতে থাকা অবস্থায় সব সময় অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে তলায় একদমই লেগে না যায়। এটি ভাজা হয়ে গেছে তখন বুঝবেন যখন এটি থেকে একটা ভাজার পটপট আওয়াজ আসবে। তিলগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে রেখে ঠিক একই প্যানে কিছুটা সাদা তেল এবং টুকরো করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাঁচামরিচগুলোতে ঝালের পরিমাণ একটু কম, তাই আমি একটু বেশি করে দিয়েছি। আর এই ভর্তাটাতে ঝালটা একটু বেশি হলে সবচাইতে বেশি ভালো লাগে। কাঁচামরিচটা কিছুটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজ এবং রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং এগুলো লাল লাল করে ভেজে নেব। আমার আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এগুলো ভাজা হয়ে গেছে এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। অবশ্যই ভর্তাটি শিলপাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন। এটা একটু কষ্টকর হলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি প্রথমে শিলপাটায় তিলগুলো শুকনো শুকনো বেটে নেব। তিলগুলো বাটা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা বেটে নেব। শিলপাটায় বাটাটা একটু কষ্টকর হলেও যখন এটা ভাত দিয়ে মেখে একবার খাবেন, অসম্ভব মজা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। ঝাল ঝাল তিল ভর্তা। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। আর বেটে নেওয়া হয়ে গেছে, আমি এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ এবং তিলের বাটা মিশ্রণটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটি প্লেটে তুলে নেব। এই তো হয়ে গেল অসম্ভব মজাদার তিল ভর্তা। খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল। এরকম একটি ভর্তার রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।